এবারের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে সুযোগ দিলে আগামী দিনে রাজ্যে কর্মসংস্থান ঘটবে, ফলে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হবে না। কলকারখানার চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণ করা হবে। পাশাপাশি ৬ লক্ষ শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এমনটাই জানালেন বামফ্রন্টের রাজ্য কমিটির সদস্যা মধুজা সেন রায়। আমাদেরকে বিধানসভায় যাওয়ার সুযোগ দেন, সরকার তৈরি করার সুযোগ দেন, তাহলে আমরা বলছি খুব পরিষ্কার কথা, ঘরের ছেলে মেয়েদেরকে ঘরে ফেরাতে হবে। আর তার জন্য দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে কাজের সুযোগ তৈরি করতে হবে। আমরা বলছি প্রত্যেকটা যা আমাদের শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে তো আমরা নিয়োগ করব, কিন্তু আগামী 6 মাসের মধ্যে প্রথম যে কাজটা করতে চাই, যত সরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছে এই সরকারি ক্ষেত্রে কাজ করা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের আমরা পার্মানেন্ট করতে চাই, এবং যে 6 লক্ষ শূন্য পদে আমরা নিয়োগ করব, কিন্তু তার জন্য 5 বছর সময় লাগবে। এই 5টা বছর ধরে আমরা 6 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে চাই, কারণ আমরা জানি যদি নিয়োগ করার এই পদ্ধতিতে কোথাও তাড়াহুড়ো হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। কিন্তু আমরা এমন পদ্ধতিতে নিয়োগ করতে চাইছি যেখানে দাঁড়িয়ে কোথাও কেউ কোনো টেকনিক্যাল খুঁতো খুঁজে পাবে না, আর তার সাথে দাঁড়িয়ে কোথাও কেউ বলতে পারবে না যে এতটুকু দুর্নীতি হয়েছে, কেউ আঙুল তুলতে পারবে না আমাদের দিকে। ভাটপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী আশ নারায়ণ সিংহের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্যা মধুজা সেন রায়। তিনি বলেন, রাজ্য থেকে ৪,০০০ কোম্পানি চলে গিয়েছে। বিধানসভায় বামফ্রন্ট সরকার আসলে তাদের ফিরিয়ে আনতে হবে। একই সাথে তিনি কেন্দ্রের শ্রম আইনের বিরোধিতা করেন। শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বেকারদের জন্য ২,০০০ টাকা ভাতার কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও নির্বাচন কমিশন ও SIR প্রসঙ্গে তিনি বিজেপি ও তৃণমূলের কড়া সমালোচনা করেন। গোটা রাজ্য থেকে ৬,৫০০ কোম্পানি পাত্তারি গুটিয়েছে। এই ৬,৫০০ কোম্পানিকে ফিরিয়ে আনতে হবে আমাদের পশ্চিমবঙ্গে। এই ৬,৫০০ কোম্পানি ফিরে আসবে, আর তার সাথে দাঁড়িয়ে আমরা বলছি যে কোম্পানির সদর দপ্তর থাকবে আমার পশ্চিমবঙ্গের বুকে, সেই কোম্পানির জন্য বাড়তি সুযোগ সুবিধার ব্যবস্থা করবে আমার রাজ্যের সরকার, যদি বামপন্থীরা ক্ষমতায় আসে। কলকারখানা বন্ধ চটকল খুলতে হবে আমাদেরকে, আর বন্ধ চটকল যদি খুলতে না পারা যায় মালিককে দায়ভার নিতে হবে। শ্রম কোড মালিককে দায়ভার নেওয়া থেকে দূরে সরাচ্ছে। মালিককে যে কোনো দিন দাঁড়িয়ে কারখানাটা বন্ধ করে চলে যেতে পারে, কোনো নোটিশ দিতে হবে না। শ্রম কোড দেখিয়ে দিয়েছে সেই পথ। আমার রাজ্যের সরকার কোনো রুল জারি করেনি শ্রম কোড নিয়ে, তার মানে কেন্দ্রের সরকার যা রুল জারি করবে তা একেবারে ছত্রে মেনে নেবে আমার রাজ্যে। আমরা বলছি আমরা শ্রম কোড মানব না। আমাদের যারা রয়েছেন অল্প বয়সী ছেলে মেয়ে, এদের ভবিষ্যৎ কি বলুন তো? আমরা বলছি বেকার ভাতা একমাত্র সলিউশন হতে পারে না। বেকার ভাতা তো বামপন্থীদের আমলেও ছিল, কিন্তু তার সাথে আরো একটা জিনিস ছিল, তার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। আমার নাম ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষার পরে গিয়ে সেখানে কার্ড করতে হতো, তারপরে ওখান থেকে কল আসতো, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির কল আসতো। আমরা বলছি, খুব পরিষ্কার কথা বলছি, আমরা আবার এই পদ্ধতি ফিরিয়ে আনতে চাইছি। আর যতদিন না পর্যন্ত তাকে অন্তত বছরে 2টো কল দেওয়ার গ্যারান্টি করবে সরকার, আর যতদিন না পর্যন্ত আমরা এই ব্যবস্থাটা ফিরিয়ে আনতে পারছি, ততদিন পর্যন্ত দাঁড়িয়ে এই ২,০০০ টাকা বেকার ছেলেমেয়েরা পাবে। ২,০০০ টাকা বেকার ছেলেমেয়েরা স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে গ্রামীণ হাসপাতাল, তার থেকে শুরু করে মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, সমস্ত জায়গায় ভেতরের খোলনল যেটা বদলাতে হবে। ওই সমস্ত মেশিন চালানোর জন্য মেডিকেল টেকনিশিয়ান তৈরি করতে হবে আমাদের রাজ্যের বুকে দাঁড়িয়ে। এটা রাজ্যের কাজ, এইটা সরকারের কাজ, এটা সরকার করবে। মন্দির মসজিদ তৈরি করা কোনো সরকারের কাজ হতে পারে না। প্রশ্ন নির্বাচন কমিশনকে, কিভাবে হচ্ছে ভোট এটা আজকের দিনে দাঁড়িয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা গোটাটাই ইলজিক্যাল ব্যবস্থা। কেন বলছি ইলজিক্যাল ব্যবস্থা? কি দাঁড়িয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে? বাবা মায়ের নাম আছে, ছেলের নাম নেই। কাদের নাম কাটা গেল যদি একটু ভালো করে দেখি আমরা, তাহলে আমরা দেখব যাদের নাম কাটা গেল ধর্মের ভিত্তিতে ভাগ করলে বেশিরভাগ মুসলমান মানুষ, যাদের নাম কাটা গেল লিঙ্গের ভিত্তিতে ভাগ
মহিলা পুরুষের যা অনুপাত, সেই অনুপাতের তুলনায় মহিলাদের নাম বেশি কাটা গেছে। যাদের নাম কাটা গেল যদি আমরা দেখি আরেকটু বেশি ভাগ করে, জেনারেল না শিডিউল কাস্ট এসব যদি দেখি, তাহলে আমরা দেখবো এসসি, এসটি, ওবিসি, আদিবাসী অংশের মানুষ বেশি নাম কাটা গিয়েছে। এটাই বাস্তব। আসলে আরএসএস মানে ওই মনুস্মৃতির কথা বলতে বলতে শুরু করেছিলাম না, আরএসএস মানে হচ্ছে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাকি ভাবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, নচিলে বিপদ হবে। আমরা বলছি ভাই, বিপদ এবার আমাদের হবে না, বিপদ এই রাজ্যের বুকে বিজেপির হবে। বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের সেটিং গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে। কেন দাঁড়িয়ে ইডি একটা মামলা শেষ করতে পারে না? কেন পার্থ চ্যাটার্জি জেলের বাইরে? কেন দাঁড়িয়ে সুদীপ্ত সেন আজকে জেলের বাইরে? প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে। তো ভাটপাড়া থেকে রাজু রায়চৌধুরী, আজকের সংবাদ।